নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ব্যাপারটা কি বলতো? তখন থেকে তুই খালি আমার আশপাশে ঘুরঘুর করছিস। না না না, কিছু তো একটা মতলব আছে। তেমন কিছু নয়, তবে বলছিলাম কি, পুরোনো জিনিসপত্র ফেলে দিয়েই বা কি হবে মা? তার চেয়ে সেগুলো যদি আবার কারো কাজে লেগে যেত তবে ভালো হতো না? যা বলবি পরিষ্কার করে বল। ওই পেটে অর্ধেক আর মুখে অর্ধেক আমার ভালো লাগে না। আমারও মনে হচ্ছে নাট নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা করছে, তবে বেছে বেছে পুরনো জিনিসই খুঁজছে কেন? কথাটাই তো আছে বাবা, ওল্ড ইজ গোল্ড। সেই সোনা কি তুই লোকজনকে বিতরণ করবি? সেই জন্যই তো বলি মা, তুমি অন্তর্যামী। কি সুন্দর আমার মনে কথাটা পড়ে ফেললে। এবার তাহলে পুরোনো জামা কাপড়, পুরোনো বই, ব্যাগ, পেন, পেন্সিল যেমন যা আছে সেগুলো একটু গুছিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু তোর হঠাৎ এই রকম চিন্তা ভাবনা মাথায় এলো কেন? তোর নয়, বলো তোদের। আমি আর বল্টু ঠিক করেছি যে এবার কিছু সমাজ সেবামূলক কাজ করব, আর এই ব্যাপারে আমাদের স্কুলের স্যার আমাদের মোটিভেট করেছেন। বাহ বাহ, বেশ ভালো। কিন্তু সেই সেবাটা কারা কোথায় পাবে শুনি? দাসপাড়ার শেষ প্রান্তে যে বড় ঝিল আছে তার ধারে বেশ কিছু গরিব মানুষ কুড়ে ঘর বানিয়ে থাকে। আমরা ঠিক করেছি সেখানকার বাচ্চাদের জন্য সাহায্য পৌঁছে দেবো। হ্যাঁ। ও, তাহলে তোদের মনে মনে এই পরিকল্পনা? তুমি তো জানোই মা, আমাদের থিওরি হলো লেস টক এন্ড মোর অ্যাকশন। ওদিকে বল্টুও বিস্কুট লজেন্স টুকটাক কিছু জোগাড় করেছে, সেগুলোও বিতরণ করবে। না না, তোদের উদ্যোগটা খুবই ভালো, তবে ব্যাপারটা বড়বাবুকেও একটু জানিয়ে রাখ। তোর মা ঠিকই বলেছে, তাহলে প্রশাসনিকভাবেও কিছু সাহায্য পাওয়া যেতে পারে। জানি তো, মা ইজ অলওয়েজ রাইট। তবে এখন আমার বল্টুকে একটু গাইড করতে হবে, যাই খাবারের ব্যাপারটা ও কতটা কি জোগাড় করলো দেখি। বিস্কুট, লজেন্স, চিড়ে ভাজা, এটা ওটা যা জোগাড় করেছি সেগুলো নাটের কাছেই নিয়ে গিয়ে রাখি। সব সাহায্য একসাথেই পৌঁছে দেবো। আহা, দেবো দেবো করে সময় নষ্ট করছিস কেন? তার চেয়ে যা দিবি সেটা একেবারেই দিয়ে দে। আর দিতে না চাইলে আমাদের বলে দে, আমরা তাহলে কেড়ে নি। আরে আরে, দিয়ে দাও বলছি। এইভাবে কাড়াকাড়ি করা কিন্তু ঠিক হচ্ছে না। বলে যখন আমাদের হাতে চলেই এসেছে তখন তাড়াতাড়ি খুলে দেখি কি মণিমুক্ত নিয়ে যাচ্ছিস। আরে বাস, করেছিস কি রে? এখানে তো দেখছি সবই একবারে খাবার বস্তু। লুকিয়ে লুকিয়ে তার মানে এইসব হচ্ছে। আমার কিন্তু দেখেই খিদে পাচ্ছে হলুদা। ভাবি তো, মনটা যখন কি খাই করছিল তখন হাতের কাছে যা পাই তাই খাই। এইসব জিনিসে হাত দেবে না বলে দিচ্ছি। দিয়ে দাও। আরে আরে, বল্টু তো একাই ফাইট করছে। মনে হচ্ছে ড্রাই ফ্রুট ছিনতাইয়ের চেষ্টা চলছে। একবার ট্রাই করে দেখি ব্যাপারটা সামলানো যায় কিনা। বল্টু, একদম ছাড়বি না। ওই দেখো বাটুলিদা, নট কামিং। তাতে আর কি, আমাদের যা নেওয়ার নেওয়া হয়ে গেছে, আমরা গোয়িং। তোদের ফুড গুড ছিল কিনা পরে টেস্ট করে বলছি, এখন পালাচ্ছি। লাস্ট টাইমে এসে ওদের ক্রাইমটাকে আটকাতে পারলাম না। তাহলে তো এখন বড়বাবুই ভরসা। এমনিতেই বড়বাবুর কাছে যেতাম। চল এবার ওদের নামে নালিশ করাটাও জুড়ে দেবো তাহলে। বুঝলে হাবু, শুধু শুধু ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। পারলে কাজের মতো কিছু কাজ করে যাও। কোন কামের কথা বলছেন বড় বাবু? যে কাম করলে ঘাম ভি ঝরবে আর নাম ভি হবে। ও এ তো মুশকিল হয়ে গেল। কোনো মুশকিল নেই। নাট বল্টুকে দেখো কেমন মন দিয়ে কাজের মতো কাজ করার চেষ্টা করছে। আপনি ওদের নাম ভি নিলেন আর ওরা চলে গেল। এই তো ভালোই হলো, তোদের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, তোদের স্যারের কাছ থেকে শুনলাম যে তোরা নাকি ভালো একটা উদ্যোগ নিচ্ছিস। কোনো চিন্তা নেই, আমি তোদের সঙ্গে আছি। আমরা তো আপনাকে সঙ্গে নিতে এসেছি বড়বাবু। বেশি কিছু নয়, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলেই হবে। তবে দেখবেন বড় বাবু, সব আশীর্বাদটা আবার যেন নাট বল্টুকে দিয়ে দেবেন না, সেটা আমাদের জন্য বাঁচিয়ে রাখবেন প্লিজ। না হলে যে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে বড়বাবু। একদম নয়, ওরা আমাদের ড্রাই ফ্রুট নিয়ে ছুট মেরেছিল। ওদের বরং মাল ফেরত দিতে বলুন। দেখেছো ওরা কেমন সুযোগ বুঝে আমাদের নামে নালিশটা ওকে দিল। তাই তো দেখছি, তাল বুঝে চাল দিয়েছে। যতই তাল ঠুকুক ফেরত পাবে না। এই
বিড়বিড় করা বন্ধ করে নাট বল্টুর মতো হওয়ার চেষ্টা করো। ওরা কেমন বড় বাবু? এরা না বেকার? আবার ফাজলামো হচ্ছে। ওরা যেমন ঝিলের ধারের গরিব বাচ্চাদের জন্য কিছু সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, তেমন কিছু করো আগে, তারপর আশীর্বাদ চাইবি এসে। আর আবার যদি কাড়াকাড়ি করিস তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেব। সকাল সন্ধে আমার টহল চলবে, কথাটা যেন খেয়াল থাকে। কদিন ধরে দেখছি আমাদের মর্নিং ওয়াকটা ঠিকঠাক হচ্ছে না। কি করে হবে? ইদানিং দাসপাড়ায় এত গাড়ি চলাচল করছে যে নিরাপদে হাঁটাই তো দায় হয়ে গেছে। তার উপরে ধোঁয়া ধুলো এগুলো তো আছেই। সকালটাই যদি এভাবে শুরু হয় তাহলে যাই কোথায়? কোথাও যেতে হবে না, সব সমস্যার এক সমাধান জলদি আসতে চলেছে। কোন সমাধানের কথা বলছেন আপনি? কেন? মুক্ত বাতাস নিতে নিতে হাঁটবেন, নো পলিউশন, নো টেনশন। আবার কি চাই? মনে হচ্ছে হাঁটার জন্য স্পেশাল জায়গা হবে, তাই নাকি? স্পেশাল তো বটেই, আর তাই পে অ্যান্ড ইউজ। টাকা দেবেন আর ফাঁকা জায়গায় হাঁটবেন। তেমন মনে করলে আবার হাঁটতে হাঁটতে একটু জিরিয়েও নিতে পারেন। হাঁটার জন্য টাকা? আচ্ছা, কথাটা কেমন বোকা বোকা শোনাচ্ছে না? শুনতে যেমনই লাগুক, চালাকিটা যে কি সেটা আমার মনে মনেই আছে। একটু ওয়েট করুন, তারপরে দেখুন কি হয়। একটু ওয়েট কর, তারপরে দেখ ওদের কেমন টাইট দিই। হ্যাঁ, সেটা দিতেই হবে। কি ভেবেছেটা কি ওরা? আমরা ওদের কাছে শিখবো। আমরা যে কি করতে পারি ওদের দেখিয়ে দেবো। ব্যাপার কি, তোরা দেখছি মুখ ভার করে বসে আছিস? আজকে ওদের মুডটা তেমন গুড নেই আন্টি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেসটা কি? আজ বড় বাবু ওদের আচ্ছা ধমক দিয়েছেন। নট বল্টু ওই ঝিলের ধারে যারা থাকে তাদের সাহায্য পৌঁছে দেবে, আর ফুলদা বাটালি যারা কি করবে সেটাই বোধহয় ওরা ভাবছে। ও হো হো হো, এই ব্যাপার। তাহলে ব্রেন থেকে এই চিন্তাটা এক্ষুনি ড্রেন করে দে। নট বল্টু ঝিলের ধারে কোনো সমাজ সেবামূলক কাজ করতে পারবে না। ব্যাপারটা নিয়ে নিশ্চিন্ত থাক। ওরা যাদের সেবা করতে যাবে ভাবছে ওরাই তো সেখানে থাকবে না। এই হয়েছে, তাহলে হবেটা কি? কি আবার হবে? না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। যা, সবটা বোঝার আগেই কেমন মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। দেখ না, তুই যেমন বলেছিলি সেরকমটাই হয়েছে কিনা। হয়েছে কি বলছিস? ও একেবারে বেশি হয়েছে। এবারে তহবিল গঠন করার কাজটা ঠিক করে করা যাবে। ঠিক বলেছিস, এই পেটি নিয়ে হাঁটাহাঁটি করলে আরো বেশি সাহায্য আমাদের হাতে পৌঁছবে। তবে শুধু পেটি নয়, সঙ্গে এই ঝোলাও আছে। তারপর পেটি আর ঝোলা দুটো দিয়েই খেলা না জমলে এই ফ্লেক্স দিয়ে পাখিটা ম্যানেজ করে নেবো। ঘাবড়াস না, তোরা ম্যানেজ করার আগেই আমরা একেবারে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। শুধু মুখে বললে ওরা বুঝবে না, করে দেখাতে হবে। তাহলে এই নে, মুক্ত হস্তে দান করলাম। তোরা এবার এই ইটে মাথা ঠোক। আমরা খামোকার মাথা ঢুকতে যাবো কেন? কারণ তোদের এই সমাজ সেবা করার আশা এবার হতাশায় ভরে যাবে। সবটাই তো ভাষা ভাষা, কি যে বলছে কিছুই বুঝতে পারছি না। চাপ নিস না, চাপ নিস না, যথা সময়ে বুঝতে পেরে যাবি। মাসি বেশি কিছু বলেনি, তবে যা বলেছে তাতেই বুঝে গেছি। তোরা মিছি মিছি এত কষ্ট করেছিস। শেষে সেই আব্দুলিশ বলে পালিয়ে যাবি। কাজ নেই, কম নেই, শুধু হাসি আছে। আয়, হাসির কি আছে? হাসির কি আছে? মচ্ছর আছে। আছে তো কি হয়েছে? মচ্ছরই তো আছে, বাঘ ভাল্লুক তো আর নয়। সব আসবে তো আপনি भी गायब হয়ে যাবেন। কভি নেই। ভয় বলে কোনো বস্তু এই কপি দারোগার শরীরে নেই। এই কে কোথায় কোথায়? হ্যালো, এই না মানে ফোনটাই তো ধরা হয়নি।
স্পিকিং। কে কে স্যার? এসপি স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার, বলুন। বড় বাবু মনে হচ্ছে কি ওই কোনো ভয় না পেল। হ্যালো, শোনো, দাসপাড়ার জন্য একটা নতুন প্রজেক্ট পাস হয়ে গেছে, ভেরি গুড স্যার, ভেরি গুড। কিন্তু কেসটা একটু বিতর্কিত, তাই নিজের মতো করে সামলাবে, না হলে তুমিই কেস খাবে। ইয়েস স্যার, মানে থ্যাংক ইউ স্যার। এতে থ্যাংক ইউ জানানোর কি আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিশ্চয়ই স্যার, হয়ে যাবে স্যার, আপনি যেমন বলবেন স্যার। এবার যা বলছি চুপ করে শোনো। সবটা শুনে তো মনে হচ্ছে প্রজেক্টটা পাস হয়ে গিয়ে পাস হয়ে গেল। কোন প্রজেক্টের কথা বলছেন বড়বাবু? মনে হচ্ছে কোনো গড়বড় কেস আছে। তোরা একদম রাইট টাইমে এসেছিস। দাসপাড়ার যে বড় ঝিলটার কাছে নাটবল্টু সমাজ সেবা করার প্ল্যান করেছিল, তার চারপাশে সৌন্দর্যায়ন হবে। ওটা আবার কি জিনিস আছে সব? ঝিলের পার বাঁধানো হবে, ঘাট হবে, ঝিলের চারপাশে রাস্তা হবে, যেখানে লোকজন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করবে, ধারে ধারে বসার জায়গা হবে। তাহলে তো ফাটাফাটি ব্যাপার। কিন্তু এইসব করবে নাকি? আমরা ছাড়া আবার কে? দাসপাড়ায় যা কিছু কনস্ট্রাকশন সবই করবে মিত্র খাস্ত ক্রিয়েশন। এটা আবার বলার কি আছে? না, মুখের কথায় কিছু হবে না, টেন্ডার চাওয়া হবে। টেন্ডার ফেন্ডার আর কিচ্ছু জমা পড়বে না, আমরাই শুরু আর আমরাই শেষ, এটাই জানাতে এসেছি আমরা। এই গুপি দারোগা থাকতে বেআইনি কিছু হয়নি কোনোদিন, আর বেআইনি কিছু হবেও না। সেটা নিজেই দেখে নেবেন আপনি। তবে এই কাজের শুভ সূচনা আপনাকে দিয়েই হবে বড়বাবু, তৈরি থাকবেন। अरे बस झट से लो फिर झटका दिए चले भी गेल। কি রে নাটবল্টু, কয়েকদিন একটু অফ হয়েছি আর অমনি ধপ করে বসে পড়লি। যাই হোক, এইবার রেঞ্জ ইজ ব্যাক, তাই তড়াক করে উঠে পড় দেখি। উঠে আর যাবো কোথায়? মনে জুত নেই, তাই এক কোণে থেবড়ে বসে আছি। কিন্তু এই রতন চচ্চড়ি থাকতে তোরা ভেরি ভেরি সরি হয়ে বসে থাকবি, সেটা তো হবে না। তুমি আর কি করবে রেঞ্জদা? আমাদের প্ল্যানের তো 12:56 বেজে গেছে। ভেবেছিলাম ঝিলের ধারে যে কয়েক ঘর ছেলে মেয়ে আছে তাদের সাহায্য করবো। কিন্তু এখন শুনছি সেখানে সৌন্দর্যায়ন হবে, তার মানে তো ঝিলের আশেপাশে যে কয়েক ঘর লোকজন আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে আর সাহায্য করবো কাদের? আরে কি হলে কি হবে সেটা পরে দেখা যাবে। তবে একটা কথা আমি এক্ষুনি বলতে পারি, এদিকে আমাদের ফিউজ উড়ে গেছে আর রেঞ্জদা নিউজ বানাচ্ছে। বোঝো? আরে বাবা, আমি কেন? রিপোর্টাররা ছুটে ছুটে আসবে তোদের এই সমাজ সেবামূলক কাজ কভার করতে। কি বললে? রিপোর্টার? থ্যাংক ইউ রেঞ্জদা, তোমার কথায় মাথায় একটা বুদ্ধি খুলে গেল। এবার মনে হচ্ছে সেবামূলক কাজটা করেই ফেলতে পারবো। প্ল্যানটা স্ক্যান করে ফেলেছিস? হ্যাঁ, তবে ব্যাপারটাকে একটু ভালো করে সাজিয়ে নিতে হবে। আরে বাবা, চিন্তা মত করো, তোরা শুধু দেখতে থাক। বাড়াবাড়ি করবে ওরা, হুড়োহুড়ি করবে ওরা, আর মশলা মুড়ি বানিয়ে আনবো আমি। কিন্তু মুখের ওপর নাই বা বলি কি করে? কি রে ভ্যাবলাই, এই মুড়ি নিয়ে ঘোরাঘুরি করছিস কেন? ঘুরছি না, অর্ডার সাপ্লাই করছি। ও বুঝেছি, হুলো আর বাটালি তোর হাড়মাস কালি করে দিচ্ছে। সে যাই হোক, তুই একটু ভেবে বলতো, দাড়িওয়ালা হাতে ফাইল আছে এমন কোন লোককে কাছাকাছি দেখেছিস কিনা? দেখিনি, তবে কেন বলো তো রেঞ্জদা? লোকটা কি হুলোদার পাটালিটাকে টাইট দিতে আসছে? ঠিক তা নয়, তবে ব্যাপার তো একটা আছেই। কি ব্যাপার বলো না রেঞ্জদা? বলতে তো পারি, কিন্তু ভাবছি তোকে বলাটা কি ঠিক হবে? আরে খুব হবে, নিশ্চয়ই হবে। তুমি আমাকে বলো না রেঞ্জদা, প্লিজ প্লিজ। আচ্ছা, তুই যখন এত করে জানতেই চাইছিস তাহলে শোন। ওই ঝিলের পাড়ে সৌন্দর্যায়নের ব্যাপারেতে ওপরতলা থেকে একজন ইন্সপেক্টর আসছেন। কাজটাকে করার ব্যাপারেতে বেশ কিছু টেন্ডার জমা পড়ছে, মানে পড়েছে আর কি, আর উনি এসে তাই ফাইনাল ডিসিশন জানিয়ে যাবেন। তবে 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 কি? এই কথাটা পাঁচ কান করবি না কিন্তু, যেন কেউ জানতে না পারে। যাই দেখি উনি এলেন কিনা। আসলে ওনাকে ওয়েলকাম করার দায়িত্বটা তো বড়বাবু আমাকেই দিয়েছেন না, তাই মানে একটু চাপ আছে।
কিরে ভ্যাবলাই, মশলা মুড়ির কথা ভুলে গিয়ে ভেরি ভেরি আর্জেন্ট টক করছিলি দেখছিলাম। এই কিরে, যা শুনেছিস সব বলে ফেল, বলে ফেল। রেঞ্জটা বলতে বারণ করেছে, তবু তোমাদের বলছি। ব্যাস, কাজ হয়ে গেছে। ফাঁদ পাততেই একেবারে উড়ে এসে বসেছে। ও বাবা, তাহলে ভেতরে ভেতরে এই ব্যাপার হলো। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি হবে? দাড়িওয়ালা লোক তো আসবেই, তবে একজন নয়, একেবারে দুজন। আর ইন্সপেকশন হবে, আর কাজটা মিত্র খাস্ত ক্রিয়েশনই পাবে। চল তাহলে, রেডি স্টেডি গো। এসপি সাহেব তো বলেই খালাস, কিন্তু ব্যাপারটা যে কি করে সামলাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। মে উই কাম ইন? ইয়েস, এভরিথিং একদম ক্লিন। হ্যাঁ, তার মানে না, মানে মানে আপনারা কে, কারা? ওই যে বললাম, সব একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিতে এসেছি। আমাদের হাইটটা একটু শর্ট বলে লাইট করে নেবেন না, আমরা উপরতলা থেকে ইন্সপেকশনে এসেছি। মিস্টার করালি আর মিস্টার স্মিথির যে টেন্ডারটা জমা দিয়েছেন সেটাই ফুল আর সেটাই ফাইনাল, সেই অনুযায়ী কাজ হবে। আর এখন আপনাকে নিয়ে আমরা ঝিলের ধারে সাইড ভিজিট করতে যাব, যাতে কাজ শুরু হলে ওখানকার লোকজন ট্যাপু করতে না পারে। আমাকে যেতে হবে মানে এক্ষুনি? আর একটু ওয়েট করে, মানে ভেবে চিনতে। না না না, হবে না, চিন্তা করলেই কিন্তু কেসটা একেবারে নোনতা হয়ে যাবে। টাইম ইজ ভেরি শর্ট, যা করার ফটাফট করে ফেলতে হবে। ও, তাহলে তো যেতেই হবে। যেমন বলেছিল তেমনই করে দেখালো। না, ছোড়া দুটোর এলে মাছে বলতে হবে। এক চলে গেম একেবারে জমিয়ে দিয়েছে। ওদেরকে দেখে বড়বাবু একেবারে চিৎপাত। তাহলে এবার গিয়ে দেখা যাক ওরা আসল জায়গায় গিয়ে কি ফুল ফোটায়। এই তো এসে গেছি। কিন্তু কি এইসব আবার কি? এখানেই শেষ নয়, আরো আছে। ওই যে এই বিস্তীর্ণ জলাভূমি দাসপাড়ার জন্য দামি। ওই যে ওইদিকে দেখুন, দাসপাড়ার অহংকার, এই জলাভূমির তোমার আমার। তাই তো দেখছি, কিন্তু এই সব তো আমার জানা ছিল না। দরকার নেই, জানার কোনো দরকার নেই। এইসব আপনাকে ঘাবড়ে দেওয়ার চাল। আপনাকে কিন্তু শক্ত হাতে হাল ধরতে হবে, বেচাল দেখলেই খপ করে ধরবেন। কাদের ধরবেন? আমাদের। নিন ধরুন, যা করার করুন, কিন্তু আমরা এখান থেকে সরব না। আমাদের কাছে সব খবর আছে, আমরা এই জলা নিয়ে কোনো খেলা করতে দেব না। দেখছেন বড়বাবু, বাচ্চা দুটো স্থানীয় লোকেদের কেমন উত্তেজিত করার চেষ্টা করছে। সরে যেতে বলুন, সবাইকে সরে যেতে বলুন। এক্ষুনি বড়বাবু ঘোষণা করবেন সবাইকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এত তাড়াহুড়োর কি আছে? আর একটুখানি অপেক্ষা যে করতেই হবে। তারপরেই তো আসল খেলা শুরু হবে। এই যে এইদিকে আসুন, এইদিকে। হ্যাঁ হ্যাঁ, এই ঝিল নিয়েই তো যত মুশকিল। আচ্ছা, আমরা খবর পেয়েছি এখানে জলাভূমি নষ্ট করে গাছপালা কেটে বসতি উচ্ছেদ করে সৌন্দর্যায়ন করা হচ্ছে। এটা চলবে না, আমরা এর বিরুদ্ধে রিপোর্ট করব। কেসটা নিয়ে বিস্তর জল ঘোলা হবে তাহলে। আমাদের কাছে অর্ডার আছে, বলতে হবে। এই দেখুন, এই ঝিলের ধার খালি করতে হবে, করতেই হবে। কিন্তু তার আগে যে দাড়ি আর গোফটা হালকা করে দিতে হবে। আসল লোককে চিনতে হবে। আরে আরে, উলো বাটালি, তার মানে তোরা? হ্যাঁ, তোরাই ভেগ ধরে এসে জলাভূমি টেক করতে এসেছিস? কেসটা জলের মতো পরিষ্কার। না না, এখন জলাভূমির সৌন্দর্যায়ন বন্ধ, তার বদলে উলো বাটালির সৌন্দর্যায়ন হবে। ওরে বাবা রে, পালা রে, পালা রে। আয় আয় আয়, আর কুপি দারোগা কি তোদের ছেড়ে দেবে? দাঁড়া 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 রে, দাঁড়া। না, হুলো
বাটালিরা হুড়োহুড়ি করে এসে বাড়াবাড়ি করে ফেলেছে একেবারে। এই রেঞ্জটাই উল্টো পাল্টা খবর দিয়ে আমাদের মিসগাইড করেছে। ঠিক তাই, একেবারে যে সাইড চেঞ্জ করে ফেলেছি ভাই। তবে এই তো খেলা শুরু, খেলা তো জমবে এইবার। তবে রে দাঁড়া, তোর জমানো বের করছে, দাঁড়া দাঁড়া। পালা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।